ব্যাপারটা তো অনেক কমপ্লেক্স, একটা ইউনিক সিচুয়েশন। আমি আমার সম্মানিত বিরোধী দলের নেতাদের চোখে আবেগ দেখি, কথায় দেখি, তবে একটা জিনিস এটাও দেখি যে কেন জানি প্রথম থেকেই আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। ঠিক যেমন তো আমাকে আওয়ামী লীগ সরকার মনে পড়ে যায় যে আমরা যদি কোনো কথা বলতাম যুদ্ধাপরাধের বিচার চায় না, আমরা বলতাম তেলের দাম কত, যুদ্ধাপরাধের বিচার চায় না। আমি অনেকখানি ওই অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ। আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে, আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন, এবং আমরা আমাদের ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া। আমাদের প্রক্রিয়া ছিল, আপনারা দেখেন, উইথ ডিউ রেসপেক্ট, একদম রেসপেক্টের সাথেই বলি, আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? নর্মাল গভর্নমেন্টে গেলেন কেন? ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন। লেটস রিরাইট দ্য কনস্টিটিউশন, ছিঁড়ে ফেলে দিতেন কনস্টিটিউশনকে, নতুন করে সংবিধান বানাতেন। পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন। এখানে আগে বলেছিলেন একজন সংসদ সদস্য যে আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছি। এই মহান সংসদকে সাক্ষী রেখে বলছি, আমাদের কেউ কখনো এই কথা বলে নাই। আমরা এই সংবিধানের পরিবর্তন চেয়েছি, যাতে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয়, ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ আমরা পাই, সমাজ পাই, শাসন পাই। সেই জন্য আমরা কথা বলেছি। বরঞ্চ যারা বলেছেন তাদের অনেকেই দফায় দফায় কথাগুলো বলেছেন। একজন সম্মানিত সদস্য আজকেও বলেছে, আমরা কিন্তু কখনো বলিনি আমরা সংবিধান বিরোধী নই। সংবিধানের ওই জায়গাগুলো আমরা চাই না যেই জায়গা গত ৫৪ বছরে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে দফায় দফায়। ওই জায়গাগুলোর সংস্কার চাই আমরা। এরপরে বলা হচ্ছে আমরা জুলাই সনদের, মনে হচ্ছে যে আমরা মুখোমুখি হয়ে যাচ্ছি। জুলাই সনদ গণ অভ্যুত্থানের অংশ, হৃদয় কলিজার একটা অংশ। আমরা এটার বিরুদ্ধে যাব কেন? আমাদের বক্তব্য, আখতার হোসেন চমৎকারভাবে বলেছেন, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা অর্ডার মানি, আমরা অভ্যুত্থানের বাস্তবতা মানি, আমরা গণভোট মানি, আমরা গণভোটের মাধ্যমে যে সংস্কার পরিষদ হওয়ার কথা তা মানি, আমরা প্রয়োজন ক্ষেত্রে সংবিধানের সংশোধন মানি, আমরা জুলাই সনদ সুন্দরভাবে বাস্তবায়নের বিষয়টা মানি। এই কোনো জায়গায় অমান্যের কোনো জায়গা আমাদের পক্ষ থেকে নেই। এখন যদি আমরা সবাই সবকিছু মানি, তাহলে যে মানার ভিত্তিতে আমরা 12 ফেব্রুয়ারির দুটো নির্বাচন করলাম, এর আগে তো আমরা কেউ বলি নাই যে আমরা সংসদ নির্বাচন মানি না অথবা আমরা গণভোট মানি না। এখানে যারা আজকে আমরা আছি এই সংসদের ভিতরে, মহান সংসদে, তারা সকলেই গণভোট এবং গণভোটের হার পক্ষে কথা বলেছি। এখন আজকে আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জানতে চেয়েছিলাম, যে সমস্ত অধ্যাদেশ এখানে আমাদের বৈধতা দেওয়ার জন্য, আইনগত রূপ দেওয়ার জন্য এসেছে, এই আলোচনা সেইটা কিনা। প্রথমে মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন না এটা সেইটা না, পরে বলেছেন না এটা এটাই। এরপরে আমরা আসলে সামনে পর্যাপ্ত কোনো কাগজ পাইলাম না, আমরা কোনো মত দিতে পারলাম না। এখন যে ব্যাপারে আমরা কোনো কাগজপত্র পাইলাম না, মত দিতে পারলাম না, এই সিদ্ধান্তগুলোর হাসর কি হবে আমি বুঝতে পারছি না।